আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ জাদ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা আরো একটি ইম্পোর্টেন্ট কনসেপ্ট অর্থাৎ এসকিউএল এর ফিল্টারিং এর আরো একটি ইম্পোর্টেন্ট ইউজ কেস নিয়ে জানবো। এটা আমাদের অনেক সময় ইউজ আসতে পারে, তাই আমাদের জেনে রাখা ভালো। আমরা ফিল্টারিং এর একটা পার্ট কমপ্লিট করছি এসকিউএল এর। আমরা কিন্তু একবারে এসকিউএল এর স্ক্র্যাচ থেকে শুরু করছি। কিভাবে ডাটাবেস কাজ করে, কিভাবে ডাটাবেসে রিকোয়েস্ট সেন্ড করা হয়, রেসপন্স পাওয়া যায়, সেখান থেকে শুরু করে আমরা আজকে সর্টিং পর্যন্ত এসেছি। সর্টিং এরও বেসিক একটা লেকচার আমি দিয়েছিলাম, যেখানে আমরা মূলত সর্টিং ভার্সেস ফিল্টারিং এটা নিয়ে আলোচনা করেছিলাম ফিল্টারিং পার্ট 1 এ। এবং ফিল্টারিং পার্ট 2 তে আমরা আরেকটা ইউজ কেস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরেকটু অ্যাডভান্স একটা ইউজ কেস নিয়ে আমরা আলোচনা করব। সেটা কি? আমরা ফার্স্ট যে দুইটা ভিডিও, সেখানে আমরা একটা কন্ডিশন কিভাবে অ্যাপ্লাই করে আমরা রেসপন্স পেতে পারি, কোয়েরি লিখে রেসপন্স পেতে পারি, সেটা আমরা দেখেছি, তাই তো? তো সেখানে ফার্স্ট যে ভিডিওটা ছিল, সেখানে আমরা এক্সাক্ট ম্যাচ নিয়ে কথা বলেছিলাম, যে কান্ট্রি স্পেসিফিক্যালি যদি বলা থাকে, শুধু এই কান্ট্রিরই আমরা রেসপন্স চাচ্ছি, এই কান্ট্রির রেকর্ডগুলো আমরা চাচ্ছি, তাহলে সেটা আমরা কিভাবে করব। সেকেন্ড ভিডিওতে আমরা দেখেছি কি, একটা লিমিটেড বেসিসে, এক্সাক্ট কোনো ভ্যালু না, যেমন আমাদের এজ, যে শুধু 30-এর ঊর্ধ্বে যারা, শুধু তাদের যে রেকর্ডগুলো বা ডাটাগুলো সেগুলো দাও। আবার যদি আমরা ধরি যে 30-এর নিচে বা ভোটার যারা, শুধু তাদের রেকর্ডটা দাও, তাহলে কি এজ কলামে আমরা মূলত একটা লিমিট, অর্থাৎ 18 একটা লিমিট, তার ঊর্ধ্বে যারা শুধু তাদের রেকর্ডটা চাচ্ছি, আমরা কোনো এক্সাক্ট ম্যাচ চাচ্ছি না। এটা আমরা সেকেন্ড ভিডিওতে আমরা দেখেছি। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, আমাদের আমাদের কিন্তু প্লেলিস্ট করাই রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আরেকটু অ্যাডভান্স যে জিনিসটা আমরা জানবো, সেটা হচ্ছে দুইটা কন্ডিশন নিয়ে একসাথে কিভাবে আমরা কাজ করতে পারি। যেমন এমন হতে পারে, আমরা একটু পরে আরেকটা খুবই সুন্দর একটা এক্সাম্পল দেখবো, একবারে রিয়েল লাইফ এক্সাম্পল, যে যারা নন রেসিডেন্ট বা নন ভোটার অফ ইউএসএ, শুধু তাদের ডাটাগুলো আমার লাগবে। তাহলে এখানে কিন্তু দুইটা শর্ত, ভালোভাবে খেয়াল করুন, যে নন ভোটার ফ্রম ইউএসএ, তাহলে এখানে দুইটা শর্ত কি কি? কান্ট্রি কলামে শুধু যাদের ইউএসএ, যাদের রেসিডেন্ট ইউএসএ, শুধু তাদের ডাটাটা আমাদের লাগবে। এবং আরেকটা শর্ত হচ্ছে, তাদেরকে অবশ্যই 18 কি নিচে হতে হবে, কারণ আমি চাচ্ছি নন ভোটার। নন ভোটার কারা? যারা 18 নিচে, যাদের বয়স 18 নিচে, তারাই তো নন ভোটার। এটা একটা শর্ত, তাদের এজ অবশ্যই 18 নিচে হতে হবে। আর সেকেন্ডটা হচ্ছে, তাদের কান্ট্রি বা তাদের রেসিডেন্ট হতে হবে ইউএসএ, তাই তো? ডাটাবেসে অনেকগুলো টেবিল থাকে, ওই একটা টেবিল থেকে আমরা কিভাবে দুইটা শর্ত একসাথে কাজে লাগিয়ে আমরা মূলত যেভাবে ফ্লার্টিং করতে পারি বা ফিল্টারিং করতে পারি, সেটাই আমরা আজকের এই ভিডিওতে দেখবো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমরা যখনই আমরা সিনে চলে যাব, বা আমাদের যা পড়বো বা গ্রাফিক্যালি যখন আরো ভালোভাবে বুঝাবো, সেটা আরো স্পেসিফিক্যালি বা এসেনশিয়ালি আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো আমরা চলে যাই সরাসরি স্ক্রিনে। তো এখানে যদি আমরা দেখি, ফার্স্টে রয়েছে কি, নন ভোটার কাস্টমার্স ইন ইউএসএ, তাহলে এটা আমাদের কি কন্ডিশন। এখানে কিন্তু দুইটা পার্ট রয়েছে, সেটা আমরা একটু আগে দেখেছি। যেমন এখানে আমরা যদি একটু দেখি, যেখানে ফার্স্টে বলা হয়েছে, তাহলে কান্ট্রি কি, কান্ট্রি, এখানে হচ্ছে কান্ট্রি ইজ ইকুয়ালস টু হবে কি ইউএসএ, এটাই তো বলা হয়েছে, তাই না? যে নন ভোটার কাস্টমার কোন দেশের, ইউএসএ, তার মানে প্রথম যে শর্ত, তাকে অবশ্যই ইউএসএ হতে হবে। এবং আরেকটা যে শর্ত, সেটা হচ্ছে তার যে এজ, আই গেস আপনারা দেখতে পাচ্ছেন, না দেখতে পারলে আমি নিজেকে ছোট করে নিই, এখন আই গেস আর কোনো সমস্যা হবে না। তো এখানে কান্ট্রি, তাই না? এখন যে সেকেন্ড শর্ত, সেটা হচ্ছে কি এজ। এজ কি অবশ্যই লেস দেন 18, তাই তো? আমরা দেখেছি কিভাবে লেস দেন গ্রেটার দেন দিয়ে, আমরা সেকেন্ড ভিডিওতেই দেখেছি যে লেস দেন গ্রেটার দেন দিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। তো এই যে এজ, এজ একটা শর্ত দিয়েছে যে এজ কলামে যা 18-র নিচে হতে হবে অবশ্যই। এবং আরেকটা শর্ত হচ্ছে কি, তাদের কান্ট্রি অবশ্যই ইউএসএ হতে হবে। এবং এই দুইটার মাঝখানে আমরা কি বলতেছি, এবং বলতেছি না, তাই না? আমরা কি বলতেছি, এবং, এবং এই এই শর্ত এবং এই শর্ত, তাই তো? তার কান্ট্রি হতে হবে ইউএসএ, এবং অ্যান্ড ইউ নো অ্যাবাউট ইট, যে অ্যান্ড এর ইংলিশ কি, সরি, এবং এর ইংলিশ কি অ্যান্ড। এবং এর যে কলামটা রয়েছে, সেখানে অবশ্যই 18-র নিচে হতে হবে। তাহলে এখানে আমরা দুইটা শর্ত কিভাবে জোড়া লাগাইতেছি, অ্যান্ড কিওয়ার্ড দিয়ে, তাই না? বা অ্যান্ড শব্দটা দিয়ে। তেমনি আমাদের যে এসকিউএল, এসকিউএলও কি এরকম একটা কমান্ড রয়েছে বা এরকম একটা কিওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে অ্যান্ড। অ্যান্ড দিয়ে আমরা এক সাইডে, আমরা জানি যখনই আমাদের শর্ত জুড়ে দিতে হয়, তখন আমাদের কি ওয়্যার যে কিওয়ার্ডটা, সেটা ইউজ করতে হয়। ওয়্যারের পরে আমাদের শর্ত লিখতে হয়। এখন আমরা একটা শর্তের ক্ষেত্রে তো জানছি, কিন্তু আমাদের যখন দুইটা শর্ত লাগবে, তখন কি করব? তখন আমরা অ্যান্ড দিয়ে দুই পাশের দুইটা শর্তকে জুড়ে দিয়ে ওয়্যারের পরে ইউজ করব। যখনই আমরা ওয়্যার কিওয়ার্ডের পরে ইউজ করব দুইটা শর্ত মাঝখানে অ্যান্ড দিয়ে, তখনই আমাদের পুরো আমাদের যে রেসপন্সটা, সেটা অ্যাপ্লিকেবল হবে। এবং রান করার পর আমাদের আমাদের চাহিদা অনুযায়ী বা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমরা রেসপন্সটা পাবো। এখনই আমরা এক্সাম্পল দিয়ে, ক্লিয়ার এক্সাম্পল দিয়ে বুঝবো।
যাতে আর কোনো কনফিউশন না থাকে। তাও আমি গ্রাফিক্যালি ফার্স্টে বুঝিয়ে নিলাম, যাতে আর বুঝতে কোনো সমস্যা না হয়, প্র্যাকটিসের সময় যাতে আপনারা না আটকান। ওকে, সো আমরা বরাবরের মতো প্র্যাকটিসে চলে যাই এবং আমরা এখানে আরেকটু ব্যাপারটা জুম করে দেখব। আই গেস এখন করলে বেটার, হোপফুলি। হ্যাঁ, তো এরকম জুম করে নিলাম আমরা, যাতে বুঝতে কোনো সমস্যা না হয়, ভালোভাবে ক্লিয়ারলি সবকিছু দেখা যায়। আচ্ছা, তো আমরা টাস্কটা দেখে নিই। ফার্স্টে আমাদের যে ফিল্টারিং এর যে টাস্কটা, সেটা হচ্ছে আমরা এই টাস্কটা আমরা আজকে মূলত করব। ঠিক আছে, তো এখানে কি বলছে, কম্বাইনিং মাল্টিপল কন্ডিশন উইথ এন্ড। এন্ড দিয়ে শুধু দুইটা না, একাধিক কন্ডিশন আপনি একসাথে অ্যাড করতে পারবেন। ওকে, তো ফার্স্টে আমরা বুঝে নিই আমাদের কোন টেবিল নিয়ে কাজ করতে হবে। এখানে দেওয়া রয়েছে ইউজার্স যে টেবিলটা, সেটা। তাহলে এই যে ইউজার্স টেবিল, সেটা আমাদের দেখে নিই কেমন। তো এই যে ডাটাবেস, একটা ডাটাবেসে অনেকগুলো টেবিল থাকতে পারে আমরা জানি। তো ইউজার্স যে টেবিলটা, সেটা আমরা যদি দেখি, এখানে আইডি, নেম, ইমেল, ফোন, এজ, কান্ট্রি, অনেকগুলো কলাম আছে, রাইট? আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি নিয়ে কাজ করতে হবে, আমাদের টাস্কটা দেখলে আমরা বুঝতে পারবো আরো ভালো করে। তাহলে আমরা এই টাস্কটা মেইনলি ফোকাস দিই। সিলেক্ট সিলেক্ট নেম, কান্ট্রি অ্যান্ড এজ ফ্রম ইউজার্স। ওকে, ফার্স্ট আমার কি বলছে, সিলেক্ট করতে হবে নেম, কান্ট্রি এবং এজ, অর্থাৎ তিনটা কলাম আমাকে ইউজার্স টেবিল থেকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের টাস্কের ফার্স্ট পার্ট। আমরা ফার্স্ট পার্টটা লিখে নিই। সো আমরা কিভাবে করি, খুবই ইজি। সিলেক্ট কিওয়ার্ড অবশ্যই দিতে হয়, তার সাথে আমাদের কি, সিলেক্টের পর কোন কোন কলাম আমরা সিলেক্ট করতে চাচ্ছি সেটা আমাদের দিতে হবে। তো আমাদের সবগুলো দিতে হলে কি করতাম, অ্যাস্টেরিস্ক সাইন। এখানে আমরা বলছে নেম কলাম, কান্ট্রি এবং এজ কলাম, তাহলে আমরা সেগুলোর নাম দিয়ে দিই, কমা সেপারেট দিয়ে, যে নেম, কমা, তারপরে কি, কান্ট্রি, তাই না, তারপরে কি, এজ। ওকে, তো আমরা কান্ট্রিগুলোর কি নাম লিখে ফেললাম সুন্দর করে। তারপর আমাদের ফ্রম কিওয়ার্ড দিতে হয়। ফ্রম এর পর লিখতে হয় কোন টেবিল থেকে আমরা চাচ্ছি, কারণ একটা ডাটাবেসে কি অনেকগুলো টেবিল থাকতে পারে। তো আমরা কোন টেবিল থেকে আমরা চাচ্ছি, ইউজার্স যে টেবিলটা রয়েছে সেখান থেকে আমরা মূলত ডাটাটা চাচ্ছি। ওকে, আই গেস ইউ ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ইট। এটা হলো ফার্স্ট পার্ট। তারপরে দেখো ওয়্যার, টাস্কের সেকেন্ড পার্ট, ওয়্যার কান্ট্রি ইজ ইউএসএ, যেখানে কান্ট্রি হলো আমেরিকার, ইউএসএ, অ্যান্ড এজ ইজ লেস দেন 32। এখানে কিন্তু দুইটা শর্ত, যে যাদের কান্ট্রি ইউএসএ, এই যে এটুকু একটা পার্ট, এটা একটা শর্ত, তার কান্ট্রি অবশ্যই ইউএসএ হতে হবে, এটা একটা শর্ত। এবং সেকেন্ড, অ্যান্ড এর পরে আরেকটা শর্ত দিয়েছে, যে এবং ইউএসএ তো হতেই হবে, তার সাথে তাদের বয়স অবশ্যই 32-এর কম হতে হবে। যদি দুইটার একটা শর্ত না মানে, তাহলে আমরা এটাকে রেসপন্সে আনবো না, বা এটার রেকর্ড আমরা রেসপন্সে চাই না। আমরা চাই কি, ইয়াং মানুষ। এখানে চাচ্ছে কি, মূলত ইয়াং লোক যারা, মূলত ইউএসএ যারা ইয়াং, তাদের ডাটাটা বা তাদের রেকর্ডটা চাচ্ছে। তো তাদের কথা অনুযায়ী তারা স্ট্যান্ডার্ড ঠিক করছে যে 32-এর নিচে যারা, তারা ইয়াং। তাহলে ওরা বলছে কি, যেখানে কান্ট্রি ইজ ইউএসএ, অর্থাৎ ইউএস এর নাগরিক যারা, তাদের এবং তাদের বয়স অবশ্যই ইউএসএ নাগরিক হতে হবে, তাদের সাথে তার বয়স অবশ্যই 32 হতে হবে। তাহলে আমরা সেখান থেকে রেকর্ডগুলো পাবো ইয়াং গানস যারা ইউএসএ। এটা তাদের ইউজ কেস। তাহলে ইউজ কেসটা আমরা কিভাবে ফুলফিল করব, আমরা টেবিলটা সুন্দর করে লিখে ফেললাম, সিলেক্টও করে ফেললাম কি কলামগুলা। এখন আমরা যদি রান করে দেখি, দেখতে পাচ্ছি অ্যালিসন জনসন ইউএস এর 28 এটা থাকবে, কিন্তু বব স্মিথ তিনি কিন্তু কানাডার, কিন্তু আমার শুধু লাগবে ইউএস এর কান্ট্রি, তার সাথে তার এজও 32 এর উপরে। দুইটা কোনো শর্তই মানছে না, কারণ আমি দেই নাই দুইটার শর্ত। তাহলে আমরা ফার্স্ট এরটা দিয়ে দেখি তো তারপরে কি হয়। তো আমরা ওয়্যার কিওয়ার্ড দিব। ঠিক আছে, আমরা কি দিব, ওয়্যার কিওয়ার্ডটা দিলে আই গেস ক্লিয়ারলি বোঝা যাবে। এই যে ওয়্যার কিওয়ার্ডের পর আমাদের কি কন্ডিশন লিখতে হয়। তো আমরা ফার্স্ট কন্ডিশনটা দিই, হ্যাঁ, যে কান্ট্রি ইজ ইউএসএ। তাহলে ওয়্যারের পর আমরা কান্ট্রি কলামে থেকে ফিল্টার করব। সো কান্ট্রি লিখে দেন ইকুয়াল দিলাম, ইকুয়ালস এর পর আমরা দিব হচ্ছে কান্ট্রির নাম। তো সিঙ্গেল কোটেশনে আমরা দিয়ে দেব ইউএসএ, দিয়ে ফেললাম। এখন আমরা রান করলে অবশ্যই এক্সপেক্টেড পাবো না, কারণ আমাদের একটা কন্ডিশন লিখেছি, আরেকটা কন্ডিশন কিন্তু আমরা লিখিনি। তো আমরা যদি রান করি, দেখো সবগুলো, আমরা যদি একটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করছি, সবগুলো ইউএস এর যে নাগরিক, তাদের সবার ডাটা আমাদের কাছে চলে আসছে। কিন্তু প্রবলেম হচ্ছে, আপনি যদি এজের দিকে তাকান বা বয়সের দিকে, দেখবো এর 28, এর 30, এর 31, এর 27, এর 29, তবে লাস্ট যে নোয়া টেইলর, তার কিন্তু 36। এটা কিন্তু আমরা চাই না, নোয়া টেইলরকে আমরা চাই না, কারণ আমরা চাচ্ছি ইয়াং মানুষদের, যাদের বয়স 32-র নিচে, কিন্তু তার তো 36। এই রেকর্ডটা আমরা চাচ্ছি না। তো এটা আমাদের অবশ্যই এক্সপেক্টেড না। এক্সপেক্টেড কি, অবশ্যই কান্ট্রি ইউএসএ হতে হবে, যেটা আমরা অলরেডি পেয়েছি, কিন্তু বয়সও তার সাথে 32 এর লেস বা 32 এর কম হতে হবে। তাহলে চলো সেকেন্ড যেই কন্ডিশনটা, সেটা আমরা অ্যাপ্লাই করি। কিভাবে অ্যাপ্লাই করব, এসকিউএল এর দুইটা বা একাধিক শর্ত যদি একসাথে জুড়তে হয়, তাহলে প্রতিটা শর্তে
মাঝখানে আমাদের অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে। তো অ্যান্ড লিখলাম, অ্যান্ড কিওয়ার্ড দিলাম, দেখতে পাচ্ছ এখানে অ্যাশ কালার সাইন এসে পড়ছে, তার মানে এটা হচ্ছে একটা কিওয়ার্ড। অ্যান্ড এর পর তারপরে এখন আমার কোন কলাম থেকে আমরা ফিল্টার করব? এজ, অবশ্যই এজ কলাম থেকে। এজ নামের একটা কলাম আছে, অবশ্যই আছে। তাহলে এজ ইজ ইকুয়াল টু, তখন যেহেতু এটা নাম্বার সেক্ষেত্রে আমরা শুধু 32 কোনো কোটেশনের মধ্যে দিব না, কারণ কোটেশনের মধ্যে আমরা কখন দিই? যখন সেটা টেক্সট হয় বা স্ট্রিং হয়। তো আই গেস আপনার ব্যাপারটা বুঝে গিয়েছেন। তাহলে এই যে কান্ট্রি ইউএসএ, এজ 32, আমি ইকুয়াল দিয়েছি, রাইট? এটা একটা ভুল। এখানে কি হবে? লেস দেন 32। এটা হচ্ছে কম্পারিজন, তাই না? যে আমি কম্পেয়ার একটা লিমিট দিয়ে দিয়েছি যে 32, 32 এর নিচের সব বয়সীদের নাও। ঠিক আছে, আমি লিমিট দিয়েছি, আমি কোনো এক্সাক্ট ভ্যালু দিইনি। আবার কান্ট্রির এখানে আমি কিন্তু এক্সাক্ট ভ্যালু দিয়ে দিয়েছি। এবার রান করলে দেখবো অবশ্যই ইয়াহু আমাদেরটা কারেক্ট হয়েছে, আমাদের এক্সপেক্টেড আউটপুট এসেছে, এবং নোয়া টেইলার কিন্তু এখন আর রেকর্ডে নেই। আগে ছিল 6টা, এখন 5টা আসছে, কারণ নোয়া টেইলার আউট হয়ে গেছে, তার এজ এক্সিড করে ফেলেছে আমাদের লিমিটকে। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে দুইটা শর্ত একসাথে জুড়ে আমরা মূলত কন্ডিশন ফিল্টারিং করতে পারি, সেটা আমরা আজকে জেনে গেলাম। আই গেস আর কোনো কনফিউশন থাকবে না আপনাদের এই টপিকটা নিয়ে। তাও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। হোপফুলি আপনার ব্যাপারটা পুরোপুরি বুঝে গেছে। আমরা গ্রাফিক্যালি বুঝেছি ফার্স্টে কিভাবে কি করতে হয়, তারপর আমরা প্র্যাকটিস করেও দেখলাম। তাও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার ফেসবুকে আমার সাথে রিচ করতে পারেন, আর সোশ্যাল মিডিয়া কানেক্ট হতে পারেন। সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর আমি টুইচেও মাঝে মধ্যে লাইভ এসে থাকি। সো আর কেউ যদি দেখতে চান অবশ্যই ওয়েলকাম, সবসময় থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ থাকার জন্য টিল দ্য এন্ড। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে নেবেন। টিল দেন, গুড বাই, সি ইউ অ্যাগেন, আল্লাহ হাফেজ।